এখান থেকে অপারেশন হচ্ছে বাসন্তী নার্সিং হোম। ওদের নাম্বার কোনটা আবার আপনারা এইগুলো হয়ে গেলে একটা গলব্লাডার স্টোন 22 দিন 22 দিন হচ্ছে 22 দিনের ভিতরে ঠিক হয় না। এখন ওই মেডিকেলে ভর্তি আছে আপনার 10 তলাতে সুপার স্পেশালিটি হসপিটালে। আপনার নামটা বলে দিলাম এই যে ভাই আপনার নামটা ভুলে গেল ঠিক আছে ওইটার মধ্যে এইগুলো এই পিকচার এইটার মধ্যে শেষ বছর একটা জায়গায় ডাক্তারি করার পর সেখানে হলো না না সাংবাদিকদের সঙ্গে আমি এখন কথা বলছি শুধু ছবি তুললে হবে না আমি সুচিত্রা সরকারের অপারেশন করেছিলাম, তারপরে ওর পাইপটা ব্লক হয়েছিল, রায়গঞ্জে গিয়েছিল, পাইপটা বড় আরেকটা মোটা পাইপ দিয়েছিলাম। এরপরে ওরা অনেকদিন ধরে আমাকে ফোন করেছে কয়েকবার। আমি পরশুদিন রাতে যখন ওরা বলে যে আরেকবার রায়গঞ্জে নিয়ে আসতে, আমি বেশিটা সময় ওখানে থাকি, ওই সময় ওরা কিন্তু পেশেন্টটাকে ওখানে নিয়ে যেতে রাজি হয়নি। এখন ওদেরও স্বাধীনতা আছে। এবার ওরা যখন বলেছে বালুরঘাট হাসপাতালে ভর্তি করেছে, আরেকজন সার্জেন দেখছে এবং ডেপুটি সিএমও স্ত্রী ওদেরকে মালদা মেডিকেল কলেজে রেফার করার কথা বলেছে, আমি বলেছি হ্যাঁ ঠিকই আছে। আজকে ওরা এসে বলেছে তখন রেফার। এখন রুগীটাকে কিন্তু আমি বহুদিন নিজে ফিজিক্যালি দেখিনি। এখন রুগীটা ভালো হোক আমরা সকলে চাই, সেই রুগীর ব্যাপারে আমরা ওকে রেফার করেছি হায়ার সেন্টারে। মেডিকেল সায়েন্স বলছে যে কোনো গলব্লাডার বা বিলিয়ারি সার্জারির অপারেশনের পর কখনো এক্সটার্নাল বিলিয়ারি ফিস্চুলা হয়। সেই ফিস্চুলা কারো কারো শুকোতে 6 মাস সময়ও লাগে। 7 তারিখে ভর্তি হয়েছে এখানে, এই যে বালুরঘাট নার্সিংহোম, বালুরঘাট নার্সিংহোম হয়েছে। সোমনাথ চ্যাটার্জিকে দেখাইছিলাম, উনি বলছেন যে 8 তারিখে অপারেশন করবে। 8 তারিখে 8টা 10 অপারেশন থিয়েটারতে বের করেছি সন্ধ্যাবেলা আর কি। তারা বলেছে যে, আমি বললাম যে ডাক্তারবাবু অপারেশন দিয়েছে ভালো। তারপর 3 দিন থাকার পরে সোমবারে ছুটি দিয়েছে। সোমবারে ছুটি দেওয়ার পরে ডাক্তারবাবু রায়গঞ্জে চলে গেছে। এবার আসার মঙ্গলবারে আমি নিয়ে যাব গাড়িতে, তখন পেশেন্ট বেশি হয়ে গেছে রাস্তার মধ্যে, মানে পাইপ লাইনটা জাম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এখানে নার্সিংহোম থেকে ডাক্তারবাবুকে কল করলো, কল করার পরে এবার ডাক্তারবাবু বলছে যে রায়গঞ্জে নিয়ে আসবে। তারপরে আমি বললাম এখানকার বিল কত দেবো আর ওখানে আবার খরচাটা কে চালাবে, নিয়ে যাবো কী করে। এখন অবস্থা খুবই খারাপ, মানে পেট ফুলে উঠতেছে, ফাটে উঠতেছে, আর পেটটা গোটাটা শক্ত হয়ে গেছে। এখানে ভর্তি করছি বালুরঘাট হসপিটালে, 10 তলাতে আছে। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম, ডাক্তারবাবু বললো এখানে হবে না, যত সময় কলকাতায় নিয়ে যান। উনি বললো আপনি কোথায় নিয়ে যাচ্ছেন নিয়ে যান, তারপরে আমি দেখতেছি। আমি এখন চাইছি যে ডাক্তারবাবু যেটা ভালো বুঝবে সেটা করে দিক আমাকে, কোথায় নিয়ে যেতে হবে, কোথায় ভর্তি করতে হবে, এই দায়িত্ব নিতে হবে ডাক্তারবাবুকে।